আচ্ছা বলুন তো, কখনো কি আপনার মনে হয়েছে আপনি অনেক চেষ্টা করেছেন, অনেক প্রার্থনা করেছেন, তবু যেন জীবনে শান্তি আসছে না? মনে হয় আমি কি ঈশ্বরের কাছে পৌঁছতে পারছি না? আমার ডাক কি তিনি শুনছেন না? আমার জীবনে এত দুঃখ কেন? রাতের অন্ধকারে যখন সবাই ঘুমিয়ে পড়ে, তখন অনেক মানুষের বুকের ভেতর একটি নীরব কান্না জেগে ওঠে। কেউ তা কাউকে বলে না, কেউ হাসি মুখে সংসার সামলায়, অথচ ভেতরে ভেতরে ভেঙে পড়ে। কেউ মন্দিরে যায়, প্রদীপ জ্বালায়, নাম জপ করে, তবু মনে মনে ভাবে, হে ঠাকুর, তোমার কৃপা কি আমার জন্য নয়? আজকের কথাটি সেই সমস্ত মানুষদের জন্য যারা ক্লান্ত, যারা ভেঙে পড়েছেন, যারা জীবনের পথ হারিয়ে ফেলেছেন, আর যারা সত্যি ঈশ্বরের কৃপা পেতে চান। কৃপা কি শুধু বড় সাধুদের জন্য? কৃপা কি শুধু অনেক পূজা, অনেক নিয়ম, অনেক আচার করলেই পাওয়া যায়? নাকি কৃপা পাওয়ার একটি খুব সহজ পথ আছে, যে পথটি আমাদের একেবারে হাতের কাছেই রয়েছে? হ্যাঁ, আজ আমরা জানব কিভাবে সাধারণ সংসারী মানুষও ঈশ্বরের কৃপা লাভ করতে পারে, কিভাবে চোখের জল প্রার্থনা হয়ে ওঠে, কিভাবে দুঃখ আশীর্বাদের পথ দেখায়, আর কিভাবে একটি সত্য হৃদয় ঈশ্বরের কাছে পৌঁছে যায়। আপনার হৃদয়ের ভেতরে তাকান। আপনি কি সত্যি ঈশ্বরকে চান, নাকি শুধু দুঃখ দূর করার জন্য তাকে ডাকেন? এই প্রশ্নের উত্তরেই লুকিয়ে আছে কৃপা পাওয়ার সহজ উপায়। আমরা সবাই কৃপা পেতে চাই, কিন্তু অধিকাংশ সময় আমরা কৃপা বলতে বুঝি আমাদের ইচ্ছে পূর্ণ হোক, অসুখ সেরে যাক, অভাব দূর হোক, সন্তানের ভালো হোক, সংসারে অশান্তি না থাকুক, যে মানুষটি কষ্ট দিয়েছে সে বদলে যাক। এসব চাওয়া ভুল নয়, কিন্তু মানুষ দুঃখে পড়লে ঈশ্বরকেই তো ডাকে। কিন্তু সমস্যাটি হয় অন্য জায়গায়। আমরা ঈশ্বরকে চাই না, আমরা চাই নিজের মনের মতো ফল। আমরা বলি, ঠাকুর, আমি তোমার উপর ভরসা করি, কিন্তু মনে মনে শর্ত রাখি, আমার ইচ্ছা মতো সব হলে তবেই তোমার উপর ভরসা করব। এখানেই আমাদের মন ক্লান্ত হয়ে পড়ে, কারণ মন সব কিছু নিয়ন্ত্রণ করতে চায়। কে কি বলবে, কে কেমন ব্যবহার করবে, আগামীকাল কি হবে, কত টাকা আসবে, কোনো বিপদ আসবে, সব কিছু আগের থেকে জেনে রাখতে চায়। কিন্তু জীবন কি কখনো আমাদের হাতে পুরোপুরি থাকে? যখন কিছু আমাদের ইচ্ছে মতো হয় না, তখন মন ভয় পায়। ভয় থেকে আসে সন্দেহ, সন্দেহ থেকে আসে অভিযোগ, আর অভিযোগ থেকে হৃদয় ভারী হয়ে যায়। তখন প্রার্থনাও আর প্রার্থনা থাকে না, প্রার্থনা হয়ে যায় হিসেব। আমি এত করলাম, তুমি আমাকে কি দিলে? আমি এত নাম জপ করলাম, তবু আমার দুঃখ গেল না কেন? জানেন, ঈশ্বরের কৃপা কোনো কেনাবেচা নয়। তিনি আমাদের কাছ থেকে বাহ্যিক কিছু চান না। তিনি চান আমাদের অন্তরের দরজা খুলে যাক। একটি শিশু যখন মায়ের কাছে যায়, সে কি সুন্দর কথা সাজিয়ে বলে? সে শুধু কাঁদে,
মা তাতেই বুঝে যায়। তেমনি ঈশ্বরের কাছে সবচেয়ে বড় প্রার্থনা হলো সত্য হৃদয়ের ডাক। কিন্তু এখানেই একটি গভীর কথা আছে। যদি ঈশ্বর আমাদের ডাক শুনেই থাকেন, তবে আমাদের জীবনে দুঃখ আসে কেন? এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে একটি প্রাচীন কাহিনীতে। একসময় এক দরিদ্র ব্রাহ্মণ ছিলেন। তার নাম ছিল সুদামা। তিনি ছিলেন কৃষ্ণের বাল্যবন্ধু। সুদামার ঘরে ছিল অভাব, এমন অভাব যে অনেক দিন চুলায় আগুন জ্বলত না। তার স্ত্রী সন্তানদের মুখের দিকে তাকিয়ে অসহায় হয়ে পড়তেন। ঘরের চাল দিয়ে বৃষ্টি পড়ত। ক্ষুধার্ত সন্তান মায়ের কাছে খাবার চাইত, আর মা চোখের জল লুকিয়ে রাখতেন। একদিন সুদামার স্ত্রী বললেন, তুমি তো দ্বারকা রাজা শ্রীকৃষ্ণের বন্ধু, একবার তার কাছে যাও না, তিনি নিশ্চয়ই তোমাকে ফিরিয়ে দেবেন না। সুদামা চুপ করে রইলেন। বন্ধুর কাছে সাহায্য চাইতে তার মন সায় দিল না। তবুও স্ত্রীর কষ্ট, সন্তানদের মুখ, ঘরের শূন্যতা তাকে ব্যথিত করল। ঘরের দেওয়ার মতো কিছু ছিল না। অনেক খুঁজে তার জন্য স্ত্রী সামান্য চিড়ে জোগাড় করলেন। একটি পুরনো কাপড়ে তা বেঁধে দিলেন। সুদামা সেই সামান্য চিড়ে নিয়ে চললেন দ্বারকার পথে। ভাবুন তো, একদিকে রাজপ্রসাদ, অন্যদিকে ছেঁড়া পোশাক পরা এক দরিদ্র ব্রাহ্মণ। একদিকে অগাধ ঐশ্বর্য, অপরদিকে এক মুঠো চিড়ে। কিন্তু ঈশ্বর কি বাহ্যিক জিনিস দেখেন? দ্বারকায় পৌঁছে সুদামার প্রাসাদের সামনে দাঁড়ালেন। তার মনে সংকোচ। তিনি ভাবলেন, কৃষ্ণ এখন রাজা, তিনি কি আমাকে চিনবেন? কিন্তু শ্রীকৃষ্ণ দূর থেকে বন্ধুকে দেখতে পেলেন। তিনি সিংহাসন ছেড়ে দৌড়ে এলেন, সুদামাকে বুকে জড়িয়ে ধরলেন। সেই দৃশ্য দেখে সকলে অবাক। দ্বারকার রাজা নিজের বন্ধুর ধুলোমাখা পা ধুয়ে দিলেন। চোখে জল নিয়ে বললেন, সখা, এতদিন পর এলে? সুদামা লজ্জায় তার আনা চিড়ের পুটুলি লুকিয়ে রাখতে চাইলেন, কিন্তু কৃষ্ণ তা দেখে ফেললেন। আনন্দে সেই চিড়ে মুখে তুললেন। এক মুঠো চিড়ে, কিন্তু তাতে ছিল বন্ধুর ভালোবাসা, ছিল দুঃখের মধ্যে থেকেও ভক্তি, ছিল কোনো দাবি না করে ঈশ্বরের কাছে আসা। সুদামা কিছুই চাইতে পারলেন না, তিনি শুধু কৃষ্ণের সান্নিধ্য পেলেন। কয়েকদিন পরে তিনি নিজের ঘরে ফিরে এলেন। দূর থেকে দেখলেন তার কুঁড়ে ঘরের জায়গায় সুন্দর গৃহ, অভাবের জায়গায় এসেছে প্রাচুর্য। কিন্তু তার থেকেও বড় কথা, তার হৃদয়ে এসেছিল শান্তি। এই কাহিনীর শিক্ষা কি জানেন? সুদামা কৃষ্ণের কাছে গিয়েছিলেন কিছু পাওয়ার জন্য নয়, তিনি গিয়েছিলেন বন্ধুর কাছে। তার হাতে ছিল সামান্য চিড়ে, কিন্তু হৃদয়ে ছিল অমূল্য প্রেম। ঈশ্বরের কৃপা পাওয়ার প্রথম সহজ পথ হলো তার কাছে হিসেব নিয়ে নয়, হৃদয় নিয়ে যাওয়া। আপনার কাছে হয়তো বড় পূজা করার সামর্থ্য নেই, হয়তো প্রতিদিন অনেক নিয়ম পালন করা সম্ভব হয় না, কিন্তু আপনি কি একবারও সত্যি করে বলতে পারেন, ঠাকুর, আমার কাছে কিছু নেই, শুধু তোমাকেই চাই? এই একটি বাক্য, এই একটি সত্য চোখের জল অনেক সময় হাজার হাজার কথার চেয়েও বড় প্রার্থনা হয়ে ওঠে। চলুন এবারে আমরা জানব ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের উপদেশ। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলতেন, ব্যাকুলতা হলেই তাকে পাওয়া যায়।
এই কথার মধ্যে কৃপা পাওয়ার গভীর রহস্য আছে। ব্যাকুলতা মানে শুধু কাঁদা নয়, ব্যাকুলতা মানে মন সত্যিই তাকে চাইছে। যেমন ডুবে যাওয়া মানুষ বাতাসের জন্য ছটফট করে, যেমন শিশু মাকে না পেলে কাঁদে, তেমনি যখন হৃদয় ঈশ্বরকে খোঁজে তখন তার কৃপা দূরে থাকে না। ঠাকুর আরও বলতেন, যেমন ভাব তেমন লাভ। আমাদের মন যদি সারাদিন শুধু ভয়, হিংসা, লোভ, অভিমান আর অভিযোগে ভরে থাকে, তবে সেই মন কিভাবে ঈশ্বরের শান্তি গ্রহণ করবে? কৃপা সবসময়ই আছে, কিন্তু আমাদের মনের জানলা বন্ধ। জানেন মায়া কি? মায়া হলো এমন একটি বন্ধন যা আমাদের সত্যকে ভুলিয়ে দেয়। আমরা ভাবি, এই মানুষটি ছাড়া আমি বাঁচব না, এই জিনিসটি না পেলে আমার জীবন শেষ, এই সম্মান না পেলে আমি কিছুই নই। এই আসক্তি দুঃখের কারণ। যা পরিবর্তনশীল তাকে আঁকড়ে ধরে আমরা চিরস্থায়ী সুখ চাই, কিন্তু পৃথিবীর সব কিছু বদলায়। মানুষ বদলায়, সম্পর্ক বদলায়, সময় বদলায়, শরীর বদলায়। তাই ঠাকুরের শিক্ষা হলো, সংসারে থাকুন কিন্তু মন ঈশ্বরের কাছে রাখুন। পদ্মফুল জলে জন্মায়, জলে থাকে, কিন্তু জলে ভিজে যায় না। আমাদের জীবনও তেমন হোক। সংসারের দায়িত্ব পালন করব, প্রিয়জনকে ভালোবাসবো, কাজ করব, কিন্তু ভেতরে ভেতরে বলবো, সব তোমার, আমিও তোমার। যেদিন এই ভাব হৃদয়ে জন্মাবে, সেদিন দুঃখ থাকবে না এমন নয়, কিন্তু দুঃখ আপনাকে ভেঙে দিতে পারবে না। কারণ তখন আপনি একা নন, তখন আপনার হাত ধরে আছেন ঈশ্বর। চলুন এবারে জানি শ্রীমদ্ ভগবত গীতায় কি বলা হয়েছে। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যারা একনিষ্ঠ মনে আমাকে স্মরণ করেন এবং আমার আশ্রয় নেন, তাদের প্রয়োজনের ভার আমি বহন করি। এই কথাটি কত গভীর, তাই না? আমরা সারাদিন ভবিষ্যতের ভার মাথায় নিয়ে ঘুরি। কি হবে কি হবে না, কে থাকবে কে যাবে, এই চিন্তায় আমাদের মন শুকিয়ে যায়। কিন্তু ভগবান বলেছেন, তুমি যদি সত্যি করে আমার আশ্রয় নাও, তবে তোমার ভার আমি বহন করব। এর মানে এই নয় যে জীবনে কোনো কষ্ট আসবে না। এর মানে কষ্ট এলেও তুমি একা থাকবে না। গীতায় ভগবান বলেছেন, সব ভয়, সব অহংকার, সব ভরসার ভান ছেড়ে আমার শরণ নাও, আমি তোমাকে মুক্ত করব। দুঃখ করো না। দেখুন ভগবান শেষে কি বলেছেন, দুঃখ করো না। এই কথাটি আজ আপনার জন্য। আপনি হয়তো অনেক ভুল করেছেন, হয়তো অনেক মানুষকে কষ্ট দিয়েছেন, বা মানুষের কাছ থেকে কষ্ট পেয়েছেন। হয়তো মনে হয় আপনার জীবনে আর কিছু ঠিক হবে না, কিন্তু ঈশ্বরের দরজা বন্ধ হয় না। শরণাগতি মানে হার মেনে নেওয়া নয়, শরণাগতি মানে নিজের সীমাবদ্ধতা বুঝে তার হাতে নিজেকে সমর্পণ করা। বলুন, ঠাকুর আমি সব বুঝি না, কিন্তু তুমি জানো, আমি তোমার ওপর ভরসা রাখলাম। এই ভরসাই কৃপা পাওয়ার পথ খুলে দেয়। এবার শ্রী শ্রী মা সারদা দেবীর উপদেশ। শ্রীমা বলতেন, ভগবানের উপর ভরসা রাখো, তিনি সব ঠিক করে দেবেন। এই কথাটি
শুনতে খুব সহজ, কিন্তু জীবনের কঠিন সময়ে এই কথাটি সবচেয়ে বড় আশ্রয় হয়ে ওঠে। আমরা যখন দুঃখে ভেঙে পড়ি, যখন বারবার ভাবি আমার সঙ্গে এমন কেন হলো, এখন কি হবে, আমি কি এই কষ্ট থেকে বেরোতে পারবো, এই প্রশ্নগুলির উত্তর সবসময় আমাদের কাছে থাকে না। কিন্তু মায়ের শিক্ষা হলো, সব উত্তর না পেলেও ভগবানের হাত ছেড়ে দিও না। ভরসা মানে এই নয় যে জীবনে আর কোনো বিপদ আসবে না। ভরসা মানে বিপদ এলেও মনে রাখো, আমি একা নই, আমার মাথার উপরে একজন আছেন। মা আরও বলতেন, যে সয় সে রয়। এই ছোট্ট কথার মধ্যেও কত বড় শক্তি আছে। সংসারে অনেক সময় এমন কথা শুনতে হয় যা আমাদের হৃদয় ভেঙে দেয়। অনেক সময় এমন অন্যায় সহ্য করতে হয় যার উত্তর সঙ্গে সঙ্গে দেওয়া যায় না। অনেক সময় নিজের প্রিয় মানুষও আমাদের বুঝতে পারে না। তখন মনে হয় আমি আর পারছি না। কিন্তু মা আমাদের দুর্বল হয়ে চুপ করে থাকতে বলেননি। মা শিখিয়েছেন ধৈর্য ধরে নিজের ভেতরের শক্তিকে জাগিয়ে রাখতে। সহ্য করা মানে অন্যায়কে ভালো বলা নয়। সহ্য করা মানে নিজের মনকে রাগের আগুনে পুড়তে না দেওয়া। সহ্য করা মানে সময়, সত্য আর ঈশ্বরের বিচারের ওপর ভরসা রাখা। কৃপা পাওয়ার জন্য আমাদের হৃদয়ে এই ভরসা দরকার। কারণ যে মানুষ দুঃখের মধ্যেও ঈশ্বরের নাম ছাড়ে না, যে মানুষ কান্নার মধ্যেও বলে, মা তুমি আছো, তার জীবনে কৃপা নীরবে নেমে আসে। হয়তো সঙ্গে সঙ্গে সব সমস্যা দূর হয় না, কিন্তু মন শক্ত হয়, ভয় কমে যায়, অন্ধকারের মধ্যেও একটি আলো দেখা যায়। আজ যদি আপনার জীবনে কোনো কষ্ট থাকে, তবে মায়ের এই কথাটি মনে রাখুন। ভগবানের ওপর ভরসা রাখো আর নিজের মনকে বলুন, আমি আজ সব বুঝতে পারছি না, কিন্তু মা আমি তোমার হাত ছাড়ব না। এই বিশ্বাসই ধীরে ধীরে কৃপা পাওয়ার পথ খুলে দেয়। এবার আসুন কৃপা পাওয়ার 5টি সহজ পথ মনে রাখি। প্রথম, প্রতিদিন অল্প সময় সত্যি করে নাম স্মরণ করুন। বেশি সময় না পারলেও চলবে। সকালে ঘুম থেকে উঠে বা রাতে ঘুমানোর আগে 2 মিনিট চোখ বন্ধ করুন। ধীরে ধীরে বলুন, ঠাকুর তুমি আছো, আমি তোমার। নাম জপের সময় মন এদিক ওদিক চলে গেলে নিজেকে দোষ দেবেন না, আবার ভালোবেসে মনকে ফিরিয়ে আনবেন। দ্বিতীয়, অভিযোগ কমিয়ে কৃতজ্ঞতা বাড়ান। প্রতিদিন অন্তত 3টি বিষয় মনে করুন যার জন্য আপনি কৃতজ্ঞ। হয়তো আপনার শ্বাস চলছে, হয়তো আপনার সন্তান আপনার পাশে আছে, হয়তো আজও আপনি ঈশ্বরের নাম নিতে পারছেন। কৃতজ্ঞ হৃদয়ে কৃপা সহজে নেমে আসে। তৃতীয়, যে দুঃখ পেয়েছেন তা ঈশ্বরের চরণে রাখুন। সব দুঃখ নিজে বহন করতে হবে না। কাঁদতে ইচ্ছে করলে কাঁদুন, কিন্তু বলুন, আমি আর পারছি না, এই ভার তুমি নাও। এই সমর্পণ দুর্বলতা নয়, এটি ভক্তির শক্তি। চতুর্থ, কারোর উপকার করুন। বড় কিছু করতে হবে না। একটি ক্ষুধার্ত মানুষকে খাবার দিন, একজন দুঃখী মানুষের কথা শুনুন, কারোর সঙ্গে মিষ্টি কথা বলুন, একটি প্রাণীকে জল দিন। যেখানে নিঃস্বার্থ সেবা আছে, সেখানে ঈশ্বরের স্পর্শ আছে। পঞ্চম, নিজের মনকে পবিত্র রাখার চেষ্টা করুন। রাগ হবে, অভিমান হবে, ঈর্ষা হবে, কারণ আমরা মানুষ, কিন্তু সেগুলিকে মনে স্থায়ী
বাসা বাঁধতে দেবেন না। দিনের শেষে নিজেকে জিজ্ঞাসা করুন, আজ আমি কাকে কষ্ট দিলাম? যদি ভুল হয়ে থাকে মনে মনে ক্ষমা চান আর বলুন, ঠাকুর কাল আমাকে আরও ভালো মানুষ করো। এই ছোট্ট ছোট্ট অভ্যাসই একদিন হৃদয়কে ঈশ্বরের কৃপা গ্রহণের উপযুক্ত করে তোলে। বন্ধুগণ, কৃপা পাওয়ার জন্য আপনাকে নিখুঁত হতে হবে না, আপনাকে বড় পণ্ডিত হতে হবে না, আপনাকে সব নিয়ম জানতেই হবে না। আপনাকে শুধু সত্যি হতে হবে, একটি সত্য হৃদয়, একটি ব্যাকুল ডাক, একটি বিশ্বাস ভরা চোখের জল, একটি ছোট্ট নাম স্মরণ, এইগুলি ঈশ্বরের কাছে পৌঁছে যায়। আজ যদি আপনার মন খুব ভারী হয়, তবে এই কথাটি মনে রাখবেন, ঈশ্বর হয়তো আপনার পথের সব কাঁটা একদিনে সরিয়ে দেবেন না, কিন্তু তিনি আপনার হাত ধরে কাঁটার পথ পার করিয়ে দেবেন। আপনি একা নন, আপনার দুঃখের মধ্যেও তিনি আছেন, আপনার কান্নার মধ্যেও তিনি আছেন, আপনার অপেক্ষার মধ্যেও তিনি আছেন। আজ হৃদয় দিয়ে বলুন, হে ঠাকুর, আমি তোমার কাছে কিচ্ছু চাই না, শুধু তোমার চরণে আমার মনটা রেখে দিলাম, আমাকে তোমার কৃপায় রাখো। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভিডিওটি কেমন লেগেছে আপনার মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আমি অপেক্ষায় থাকব। ধন্যবাদ। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।